আগেই ওয়েবসাইটের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি, যেমন হচ্ছে ডোমেন, হোস্টিং, ওয়ার্ডপ্রেস, থিম, প্লাগইন। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডোমেন কি। তাহলে ডোমেন, আমাদের নামটা খুব অচেনা অচেনা লাগছে। তো আমাদের এটা খুব একটা কমন জিনিস, যেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো আজকে আমরা ডিটেলসে জানবো ডোমেন, হোস্টিং কি, ওয়ার্ডপ্রেস, থিম, প্লাগইন এগুলোই বা কী। তো আমরা দেখি ডোমেন কি। দেখুন, একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। উদাহরণটা কীরকম? উদাহরণ হচ্ছে, ধরুন আপনার একটা দোকান আছে বা শপ আছে। সেই শপটা হতে পারে মেবি কেক, একটা বেকারি হতে পারে, মেবি মিষ্টির একটা শপ হতে পারে, বা একটা মনোহারি কোনো একটা শপ হতে পারে। তো সেই শপ বা দোকানের একটা নির্দিষ্ট দোকান বা অফিস এখানে ছবিতে দেওয়া আছে, সেখানে নাম আছে। ধরুন আপনার একটা যেমন আমাদের শিউডিতে খুব একটা ভালো বড় দোকান মোরব্বা। তো এখানে কি পাওয়া যায়? এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মোরব্বা, আচার, মিষ্টি, এই সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। তাহলে এই যে নাম, এটা হচ্ছে মোরব্বা, কোনো একটা দোকানের নাম। নাম দেখলে মানুষ অনেকটা রিয়েলাইজেশন হয় যে এই দোকানটা কার। বা অনেক সময় থাকে যেমন জয়গুরু শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডার। তার মানে কি, এখানে জয়গুরু শ্রীগুরু মিষ্টির দোকানের নাম মিষ্টান্ন ভাণ্ডার। তাহলে নাম যেমন কোনো একটা শপ বা অফিসের একটা হয়ে থাকে, ঠিক সেরকম ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটে যে নাম বোঝায় তাকে বলা হয় ডোমেন। যাই, তাহলে আমরা বুঝতে পারবো ডোমেন কাকে বলে। তাহলে আমরা যদি বলি ডোমেন কি, তাহলে ডোমেন হচ্ছে ওয়েবসাইটের একটা ইউনিক নাম, একটা আলাদা নাম, যেটা আপনার পরিচয় বহন করে। সেটা ব্যক্তির নাম বা ব্যবসার বা প্রোডাক্টের নাম হতে পারে। সেই নাম ধরে লোকে অনলাইন সার্চ করে সেই ব্যক্তি বা ব্যবসাকে খুঁজে পায়। তাহলে ধরুন আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ধরুন আপনি গেলেন এখানে, আমি লিখলাম আমার একটা সাইট, নাম আমার হচ্ছে প্রশান্ত বহরা ডট অনলাইন। দেখুন, এই প্রশান্ত বহরা ডট অনলাইন, এই যে এখানে প্রশান্ত বহরা ডট অনলাইন, এই অংশটা হচ্ছে ডোমেন। দেখুন তার আগে আছে HTTPS কলন স্ল্যাশ প্রশান্ত বহরা ডট অনলাইন। তাহলে প্রশান্ত বহরা ডট অনলাইন এই নাম দিয়ে যখন কেউ সার্চ করছে আমাকে, তাহলে এই প্রশান্ত বহরা ডট অনলাইন দিয়ে বানানো আমার যে ওয়েবসাইট, সেটা আবার শো হচ্ছে। তাহলে আবার দেখুন, এই নাম দিয়ে অনেক লোকে এই ডিটো এই নাম, একই নাম, সেম নাম কিন্তু ব্যবহার করতে পারবে না। কারণ ডোমেন হচ্ছে এমন একটা ইউনিক আইডি। একবার কেউ যদি রেন্টে নেয়, হয় আরেকটা জিনিস, ডোমেন আমাদেরকে সবসময় কিন্তু রেন্টে নিতে হয়। ডোমেনকে কোনো সময় পয়সা দিয়ে বা টাকা পয়সা দিয়ে পারচেস করা যায় না। একটা নির্দিষ্ট সময় অন্তর আমাকে এটাকে রিনিউ করতে হয়। যে কোনো কোম্পানি, ছোট থেকে বড়, যে কোনো কোম্পানি, ইন্ডিভিজুয়াল, যে কোনো ব্যক্তি, প্রত্যেককেই এই ডোমেনটাকে করতে হয়, রেন্টাল হিসেবে নিতে হয়। যেটা আমাদের একটাই নাম। যদি আজকে ধরুন আমি, আমার নাম প্রশান্ত বহরা ডট অনলাইন, আমার এই নামটাকে আমি একটা 2 বছর 3 বছরের জন্য আমি কি করেছি, রেন্ট দিয়ে রেখেছি। আমি যদি পরের বছরই এই আমার যখন রেন্টের টাইমটা, পিরিয়ডটা শেষ হয়ে যাবে, সেই সময় যদি আমি এটা রিনিউ না করি, তাহলে যে কেউ প্রশান্ত বহরা ডট অনলাইনটাকে নিতে পারে, সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আবার দেখুন, একই নাম দিয়ে আপনি যদি সার্চ করতে যান, যদি আমি সার্চ করি, ধরুন বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে যারা মানে ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করে, তাদেরকে জায়গায় যদি আমি যাই, সেরকম একটা ডোমেন হোস্টিং প্রোভাইডারের নাম হচ্ছে ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করা হয়। এটা একটা ভালো ইন্টারন্যাশনাল কোম্পানি। যদিও আমরা হোস্টিং যারে আগের দিনে আমরা দেখেছি যে হোস্টিং যারটাই হচ্ছে সব থেকে মোস্ট প্রপার। তাহলে দেখুন, এখানে আমি যখন প্রশান্ত প্রশান্ত বহরা, BAHARA, প্রশান্ত বহরা ডট অনলাইন, এটাকে আমি পারচেস করতে যাচ্ছি, যে আমি এটা পারচেস করতে পারবো কি না। দেখুন আমি এখানে সার্চ করলে দেখাচ্ছে কি, দেখি যে আমার এই যে আমি ডোমেনটা নিয়েছি, এই ডোমেনটা আমি পারচেস করতে পারি কি না। ধরুন আমি একজন অন্য ব্যক্তি, আমি চাইছি এই নামটা দিয়ে আমি পারচেস করতে চাই। দেখুন এ কিন্তু সার্চিং করছে, এবং সার্চিংয়ের পর যে রেজাল্টটা দেবে, সেখানে দেখলে আমি অবাক হবেন যে এখানে লিখে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে। দেখুন এখানে পরিষ্কার কী দেওয়া আছে, প্রশান্ত বড় ডট অনলাইন, এখানে লেখাটা এখন আসেনি যে এই ডোমেনগুলো এখন ফাঁকা আছে। প্রশান্ত বড় ডট ORG, প্রশান্ত বড় ডট AI, প্রশান্ত বড় ডট GG, হ্যাঁ, প্রশান্ত বড় ডট ORG, প্রশান্ত বড় ডট নেট, এবং এখানে দেখাবে প্রশান্ত বড় ডট অনলাইন। এটা কিন্তু নেওয়া আছে, অর্থাৎ আমি এটা কিন্তু নিতে পারবো না। তাহলে এখানে আমরা দেখছি যে ডোমেন হচ্ছে কোনো একটা ওয়েবসাইট তৈরি করার আগে যে নামটা রয়েছে, সেই নামটা হচ্ছে অ্যাকচুয়ালি, দেখুন প্রশান্ত বড় ডট অনলাইন রেজিস্টার্ড ইন 2024। তাহলে এটা কি হচ্ছে, যে এটা রেজিস্টার্ড করা আছে কারো নাম দিয়ে। তাহলে এখানে মেক অফার, তাহলে আমি চাইলে, ধরুন আমার এই নামটা খুব জনপ্রিয় নাম, এবং আমি চাইছি
এইটা যে কিনেছে তার কাছ থেকে আমি পারচেস করতে, তাহলে আমি তাকে অফার দিতে পারি যে ভাই তুমি এই টাকাটা নাও, তোমাকে এই টাকা আমি দিচ্ছি, আমার এই ডোমেনটা লাগবে। তো এখান থেকে কেউ যদি চায় সে ডোমেনটাকে কিন্তু হস্তান্তর করতে পারে বা বিক্রি করতে পারে নামটাকে, এবং সেই জন্য কিন্তু মোটা টাকা তাকে খরচা করতে হয়। এরকম কিন্তু অনেক একটা এরকম একটা ব্যবসা আছে যেখানে হচ্ছে আপনি কী করতে ডোমেন, আপনি ইউনিক ইউনিক নাম দিয়ে ডোমেন আপনি কিনে রাখতে পারেন, পরবর্তীকালে কেউ যদি ওই ডোমেনটা চায় আপনি তাকে কিন্তু বিক্রি করতে পারেন, এবং এটাও একটা খুব ভালো একটা বিজনেস আইডিয়া হতে পারে। তো এই জায়গায় দেখুন এখানে কিন্তু পাচ্ছি না। তাহলে এইখানে ডোমেন, আমি কি বললাম, ডোমেন হচ্ছে এমন একটা ইউনিক নাম যেটা আপনার পরিচয় বহন করছে। তাহলে এই প্রশান্ত বহরা ডট অনলাইন একটা যদি ব্যক্তির নাম, এই ব্যক্তিটাকে রিপ্রেজেন্ট করছে এই ডোমেন নামটা। আচ্ছা, এই নামটা ধরে লোকে অনলাইন সার্চ করে সেই ব্যক্তি বা ব্যবসা খুঁজে পায়। তাহলে আমার সঙ্গে যে পরিচিত আছে বা যে আমাকে জানে, তাহলে আমার যদি প্রশান্ত বড় ডট অনলাইন এইটা সার্চ করে, সে কিন্তু আমার সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে। তাহলে আমি কে, কি করি, এখানে দেখুন আমাদের যে বিভিন্ন কোর্স রয়েছে, যেমন এখানে কোর্স রয়েছে, কোর্স সম্পর্কে ডিটেলস আছে, কোন কোন কোর্স করানো হয় কোর্সের ডিটেলস দেওয়া হচ্ছে, আমাদের স্টুডেন্টরা তারা কি দিয়েছে। এবং এখানে গিয়ে আমি একটা সিটিএ বাটন, মানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, মানে আমি কেউ যদি আমার ইনকোয়ারি চাই, তাহলে আমার নাম, তার ঠিকানা, হোয়াটসঅ্যাপ ইমেল দিয়ে কি চাই সেটা নিয়েও আমাকে মেল করতে পারে। তাহলে আমি ডাইরেক্ট আমার কাস্টমারের সঙ্গে যোগাযোগ করতে পারছি বা কাস্টমার আমার সাথে যোগাযোগ করতে পারছে। আচ্ছা, এখানে আরেকটা বলা হয়েছিল, যেটা হচ্ছে যে এটা একজন ইউনিক নাম যেটা আপনার প্রয়োজন, এটা ব্যক্তির নাম বা ব্যবসার নাম বা প্রোডাক্টের নামও হতে পারে। আচ্ছা, প্রোডাক্টের নাম কীরকম? ধরুন আমরা প্রত্যেকেই জানি বিসলেরি, যেটাতে হচ্ছে জলের একটা সংস্থা, সে জল মানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সে প্রোভাইড করে। তাহলে ধরুন এই বিসলেরি নামটা কি হচ্ছে নাম, তাহলে এখানে বিসলেরিটা কি একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটার নাম কি, সেই ব্র্যান্ডটা তৈরি করে জল। তাহলে এখানে দেখুন এই বিসলেরির নিজস্ব একটা ওয়েবসাইট আছে, এবং সেখানে কি কি আছে কি না, এখানে সমস্ত কিছু সে কিন্তু শো করছে। কিছু ইনকোয়ারি থাকে, এখানে ইনকোয়ারি করতে পারবেন। এখানে যদি আপনি কিছু জানতে চান বিসলেরি সম্পর্কে, এবং বিসলেরি এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা পেজ একটা বানিয়ে দিয়েছে, যেখান থেকে আপনি কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যাই হোক, এখানে একটা ভিউ অল সিটিজের মধ্যে একটা সিটিজ এখানে দিয়ে দিতে হবে। আমি মেবি দিয়ে দিলাম চেন্নাই, দেখি এখানে দেখিয়ে দিচ্ছে সিটিস, বেশ, এখানে আমি দিয়ে দিলাম। এবং দেখুন এখানে আমি এটা একটা আন্দাজে দিলাম, এবং এখানে কি করছে, এই যে বিসলেরি তার যে কোম্পানির যে বিজনেস, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে তার বিজনেসের ব্র্যান্ডিংটাকে এখানে করেছে। আবার দেখুন একই রকমভাবে আমি ধরুন এটা গেল একটা ব্র্যান্ডের নাম, আমি যদি কোনো প্রোডাক্টের নাম ধরি, প্রোডাক্টের ধরুন আপনি প্রোডাক্টের নাম হচ্ছে লিঙ্ক, লিঙ্কটা হচ্ছে কোম্পানির নাম। তো প্রোডাক্ট ধরেও কিন্তু বিজনেস সম্পর্কে জানা যায়। তাহলে লিঙ্ক কোম্পানির, আমার লিঙ্কের কী আছে, বিভিন্ন ধরনের পেন্সিল আছে, কলম আছে, খাতা আছে। তাহলে তখন ওই লিঙ্ক কোম্পানির যাবতীয় যা কিছু আছে এখানে কিন্তু শো করবে। লিঙ্ক চলেছে লিঙ্ক পেন, তা লিঙ্ক পেনের এই যে সার্ভারটা, এটা কিন্তু শো করছে লিঙ্ক ডট এনআই, ওয়েলকাম টু লিঙ্ক লিমিটেড, লিঙ্কের এই অংশটা শো করছে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল যে আমরা আহ, যে নামটা ইউনিক, প্রত্যেকটা নাম যেটা কিন্তু কখনো একে অপরের সঙ্গে ম্যাচ করবে না। এরপর দেখুন আরেকটা অপশন আছে এক্সটেনশন, এটা আবার কি, যে ডোমেন এক্সটেনশন। ডোমেন এক্সটেনশনটা কি? ডোমেন এক্সটেনশনটা হচ্ছে যখন কোনো ডোমেন আমরা দেখছি, তো ডোমেনের শেষে আমরা সাধারণত ডট ইন দেখি, ডট কম দেখি, ডট অনলাইন দেখি, ডট ওআরজি, ডট নেট, ডট শপ, তো এটা বিভিন্ন ধরনের হতে পারে। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে আমি দেখাই, লিখছি প্রশান্ত বহরা ডট অনলাইন, তাহলে এই যে ডট অনলাইন, এটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন কথাটার অর্থ কি? অর্থাৎ ডোমেন হচ্ছে নাম, নামের শেষে যে অংশটা রয়েছে তাকে আমরা বলছি এক্সটেনশন। যদি ধরুন আমি এটাকে দেখাই ডট অনলাইন, ডট অনলাইনটা হচ্ছে আমাদের ডোমেন এক্সটেনশন, আর প্রশান্ত বহরা এটা হচ্ছে নাম। আচ্ছা, এই ছাড়া এই এক্সটেনশন আলাদা হতে পারে কি? দেখুন আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি, যে একই নাম কিন্তু আমার এক্সটেনশন আলাদা হওয়ার জন্য আমরা কিন্তু আলাদা একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছি। প্রশান্ত বহরা ডট কম যদি আমি দেখি, ডট কম দেখলে দেখুন এটাও একটা কিন্তু ওয়েবসাইট। তাহলে প্রশান্ত বহরা নামটা দিয়ে আমি যখন সার্চ করছিলাম, তখন কিন্তু প্রশান্ত বহরা ডট অনলাইনটা অ্যাভেলেবেল দেখাচ্ছিল না। কিন্তু দেখুন প্রশান্ত বহরা নাম, একই নাম, কিন্তু যখন ডট কম দিয়েছি, তখন ডট কম দিয়ে দিলে দেখুন আমার আলাদা একটা ওয়েবসাইট। তাহলে একই নাম কিন্তু এক্সটেনশনগুলো আলাদার জন্য কিন্তু আমাদের আমাদের এই জায়গায় দেখুন, এখানটা দেখুন ডট কম,
তাহলে প্রশান্ত বহরার নাম রয়েছে, নামটা এক, কিন্তু এক্সটেনশনটা আলাদার জন্য আমার ওয়েবসাইটটা কিন্তু আলাদা। তো এক্ষেত্রে এবারে প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে কি করব, কোনটা নেব? সাধারণ ক্ষেত্রে দেখুন এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন অ্যাভেলেবেল আছে। আমার যদি আমরা যাই, এখানটা আমরা দেখলে বুঝতে পারবো যে আমরা .com পাবো, .in পাবো, .online পাবো, .org পাবো, .net পাবো, .shop পাবো। তাহলে এক একটা বিশেষ বিশেষ ওয়েবসাইটের জন্য একটা ডোমেন এক্সটেনশন ইউজ হয়। .com যেটা হচ্ছে সব থেকে বহুল প্রচলিত, যেমন আমরা গুগলে যাই যখন সার্চ করছি, গুগলও কিন্তু একটা ওয়েবসাইট, সেটা সার্চ ইঞ্জিন ওয়েবসাইট। কি হয়, google.com লিখছি, বা আমরা google.in লিখি না, .com মানে কি অল ওয়ার্ল্ড বেসিস গুগল কিন্তু আমাদের কাছে কিন্তু দেখা যাচ্ছে। তা .com বোঝাতে অল ওয়ার্ল্ড বেসিস যে ডোমেন এক্সটেনশনটা ইউজ হয় সেটা .com, বেশি সব থেকে বহুল প্রচলিত .com। আর .in যেমন রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াকে, .in। আবার .uk মানে হচ্ছে ইউকে রিপ্রেজেন্ট করে, .usa। তাহলে অ্যামাজনের ক্ষেত্রে আমরা এগুলো দেখি, amazon.in, যেমন আমরা যখন অ্যামাজনে শপিং করি তখন আমরা এক্সটেনশন দেখি amazon.in, অর্থাৎ অ্যামাজনের ইন্ডিয়া সার্ভারের ওপর বা ইন্ডিয়া আর যে আমাদের ওয়েবসাইটের ওপর যেটা আছে, তাহলে ইন্ডিয়ার লিস্টিং এখানে আছে। আবার দেখুন amazon.uk হয়, amazon.us হয়, কিন্তু সব কিছু আমাদের কিন্তু অ্যাভেলেবেল হয় না। তাহলে আমরা amazon.inটাকে প্রেফার করি। এছাড়াও ওআরজি কখন ব্যবহার হয়, বিভিন্ন যদি সংস্থা হয়, এনজিও হয়, তারা সাধারণ ক্ষেত্রে ওআরজি ইউজ করে। আচ্ছা, .net দেখবেন অনেক সময় আমরা যখন সেকেন্ডারি এডুকেশন ডব্লিউবিবিএসসি যখন রেজাল্ট পাবলিশ করে, তখন দেখবেন wbbsc.net, wbbsc.org। তাহলে এই যে এক্সটেনশনের সাহায্যে, মানে এই এক্সটেনশন দ্বারা যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে সেই এক্সটেনশন দিয়ে এটা ব্যবহার হয়। আবার .shop মানে কি, কেনাকাটা বোঝাতে .shop ব্যবহার করা হয়। .online অর্থাৎ এআই টেআই এগুলো যারা অনলাইনে কাজ করতে পছন্দ, ফ্রিল্যান্সার, তারা এই .onlineটাকে ইউজ করে। তো এক এক রকমের এক্সটেনশন আমরা নিতে পারি। তো আমরা কোনটাকে নেবো? আমরা সাধারণ ক্ষেত্রে .comটাকে প্রথমে ট্রাই করব, যদি আমার নাম এবং আমার যেটা আমার ব্র্যান্ডিং সে দিয়ে যদি আমার .com থাকে, আমি প্রথমে .com নেবো। আমরা .inও নিতে পারি। .com .inটা প্রথম প্রেফারেবল না পাওয়া গেলে তখন আমার বিজনেসের অনুপাতে আমি কিন্তু বিভিন্ন ধরনের এক্সটেনশন আমরা ইউজ করতে পারি। তাহলে এটা গেল ডোমেন এবং ডোমেন এক্সটেনশন। এরপর আমরা যাই হোস্টিং কি, একটা শপের নাম বা জায়গা। নাম নামটা বোঝা গেল, কিন্তু দেখুন একটা নির্দিষ্ট যদি অফলাইন শপ হয়, একটা নির্দিষ্ট জায়গায় অফলাইন শপের কিন্তু একটা লোকেশনটা রয়েছে, তাহলে সেই জায়গাটা কি, যে সেটা কিন্তু মানে আনমুভেবল, মুভ করা যায় না, সেটা কিন্তু সেই জায়গাতেই আছে। তাহলে ধরুন এটা সিউড়িতে, যেটা বললাম জয়গুরু শিগুর বা মোরব্বার কথা বলছিলাম, সেটা কিন্তু সিউড়িতেই রয়েছে। হোস্টিংটা কি, হোস্টিংটাও ঠিক একই রকম কাজ করে। অর্থাৎ আমরা যে ডোমেন দিয়ে বা আমরা যে নামটা নিয়েছি ওয়েবসাইট বানানোর জন্য, বা আমরা ওয়েবসাইট বানিয়েছি, সেই ডোমেনটাকে রাখবো কোথায়, নামটাকে রাখবো কোথায়? এবারে বলবেন যে আমরা তো ডোমেনটাকে নিয়েছি, ডোমেন আমার ল্যাপটপে রইলো। এবার এই যে ডোমেনের উপর আমরা যখন ওয়েবসাইট বানাচ্ছি, তো ওয়েবসাইট বানানোর সময় আমরা বিভিন্ন ইনফরমেশন সেখানে দিচ্ছি, টেক্সট, সেখানে হতে পারে ইমেজ দিতে পারি, সেখানে ভিডিও দিতে পারি, যার যেমন রিকোয়ারমেন্ট, যে যেমন পছন্দ করে। তো এই জায়গাতে এইগুলোকে তো একটা জায়গায় রাখতে হবে। যেমন ধরুন আমি এই ল্যাপটপের সাহায্যে অনলাইন আমি এই যে ক্লাসটা আমি কন্ডাক্ট করছি, তাহলে আমার এই যে ম্যাটেরিয়ালসগুলো, যে পিপিটিগুলো, সেগুলো সব কিন্তু আমার হার্ড ডিস্কে সেভ করা আছে। এখন যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে এগুলোকে আমি দেখতে পারবো না, বা আমার কোনো কারণে যদি আমার ল্যাপটপটা বিকল হয়ে যায়, সেগুলো দেখতে পারবো না। না, ধরুন গুগলে গিয়ে আমরা সাধারণ ক্ষেত্রে জিমেলে আমরা 15 জিবি একটা ডেটা পাই, যেখানে আমাদের কি হচ্ছে, অনলাইনে আমাদের সমস্ত ডেটা সংরক্ষণ করা যায়। তাহলে আমরা যখন ফোন বা ল্যাপটপ যেগুলো আপনার বিকল হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আপনি কিন্তু সেগুলো অ্যাক্সেস করতে পারছেন। তাহলে এগুলো কি, এগুলো ঠিক একই রকম স্টোরেজ আছে, যেগুলো হচ্ছে বড় বড় সব কম্পিউটার, বড় বড় স্টোরেজের মাধ্যমে ও বিভিন্ন জায়গায় আপনার কিন্তু স্টোর করা আছে, যাতে করে আপনার কোনো কারণে যদি ফিজিক্যাল ড্যামেজ হয়, আপনার যেমন জায়গা থেকে উড়ে গেলে উড়ে যেতে পারে, কিন্তু তাদের বিভিন্ন সেক্টরে সেগুলো সেভ করা রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু রিকভারি করতে পারি। হোস্টিংয়ের কাজও তাই একই রকম। আমাদের যে ডোমেনটা রয়েছে, ডোমেনের রিলেটেড যে সমস্ত ইনফরমেশন রয়েছে বা যে ডেটাটা রয়েছে, সেটাকে সেভ করার জন্য এবং 24x7 সেটাকে লাইভ করানোর জন্য, দেখানোর জন্য আমাদের হোস্টিং লাগে। কারণ দেখুন আজকে যখন আমার ল্যাপটপটা আমি অন করেছি, আমার ল্যাপটপের মধ্যে থাকা ইমেজ, ডেটা, আমার বিভিন্ন পিপিটি সেগুলো শো হচ্ছে, কিন্তু ল্যাপটপ বন্ধ হয়ে গেলে এটা শো হবে না। তাহলে যখন আপনি একটা ডোমেনে, আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন কোনো একটা বিশেষ ডোমেন দিয়ে, নাম দিয়ে, তখন সেগুলো কিন্তু ওই ডোমেনে থাকে। আপনি যতক্ষণ অনলাইন থাকবে, আপনাকে কিন্তু সবসময় অনলাইন থাকতে হবে, এবং আপনি যতক্ষণ অনলাইন থাকবেন ততক্ষণই কিন্তু কাস্টমার আপনার সঙ্গে কানেক্ট হতে পারবে। আবার দেখুন
অনেক সময় কি হয়, আমাদের এই যে কারেন্ট চলে গেল, অর্থাৎ আপনি একটা নেট দিয়ে আপনি এটাকে কানেক্ট করে রেখেছেন, আপনার ইন্টারনেট বসে গেল, বা আপনার কোনো কারণ হতে পারে যে কারণে আপনার মাঝে মধ্যে ডিস্টার্ব হতে পারে, তাহলে কাস্টমার বা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসছে আপনার ওয়েবসাইটে বা ডোমেন দিয়ে আপনাকে সার্চ করছে, আপনার কিন্তু নাও পেতে পারে। তাহলে হোস্টিং প্রোভাইডার যারা, তারা কি করছে, এই হোস্টিংয়ের একটা পার্ট, অর্থাৎ হোস্টিংটা যদি আমরা কল্পনা করে নিই, ধরুন একটা বড় বিল্ডিং, একটা 20 তলা 30 তলা বিল্ডিং আছে, যেখানে 100 200 300 রুম আছে। এবার ধরুন আপনার একটা অফিস আছে, সাপোজ ধরুন সেক্টর 5। সেক্টর 5 দেখবেন নাম, সেক্টর 5 কিন্তু বিশাল বড় বড় বিল্ডিং আছে, প্রচুর বিল্ডিং আছে, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে কয়েকশো রুম আছে, হাজার হাজার রুম আছে। এবার সেই সেক্টর 5-এর কোনো একটা লোকেশনে আপনার কোনো একটা রুম আপনার কিন্তু রেন্ট নেওয়া আছে, যেখানে আপনার অফিস চলে। হোস্টিংয়ের প্রোভাইডটাও ঠিক এইভাবেই করে। হোস্টিং হচ্ছে কি, বিশাল বড় একটা তার ডেটাবেস রয়েছে, সেখানে ডেটাটা সংগ্রহ করে রাখছে। সেই ডেটার একটা পোর্শন আপনাকে ইউজ করার জন্য দিচ্ছে। যেমন আমরা গুগলে, আমরা জিমেলে পাই না 15 GB পর্যন্ত স্টোরেজ, ঠিক সেরকম হোস্টিং কী করছে, হোস্টিং প্রোভাইডার তাদের বড় বড় সার্ভার রয়েছে, সেখানে বড় বড় মানে আপনার ডেটা ক্যাপচার করার, মানে রাখার জন্য বড় বড় মেশিন রয়েছে। তার একটা পোর্শন আমরা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে, যেটাকে আমরা বলি শেয়ার্ড হোস্টিং। অর্থাৎ আমরা সেই হোস্টিংয়ের একটা অংশ শেয়ার করছি। অর্থাৎ তাদের যদি ধরুন 100 GB ক্যাপাসিটি হয়, সে আমাকে 2 GB দিল, এবং এই সেই 2 GB দেওয়ার জন্য আমাকে কি করতে হলো, 2 GBর জন্য আমাকে রেন্টাল পে করতে হলো। এবং সে কিন্তু গোটা 100 GB, মানে এইটাকেই, তার কিন্তু 24 ঘন্টা মেশিন কিন্তু অফ হয় না। তারা কিন্তু এটাকে 24x7 এটাকে কিন্তু কন্টিনিউ রাখছে, যাতে করে আপনার এই ডোমেনগুলো যেগুলো আপনি নিয়েছেন হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে, সেগুলো লাইভ থাকে। তাহলে এইটাই সুবিধা। তাহলে এখানে আমাদের যখনই ডোমেন নিতে হয়, ডোমেনের সাথে সাথে আমাদের হোস্টিংটাও এখানে প্রয়োজন। তাহলে এখানে বিভিন্ন হোস্টিং প্রোভাইডার রয়েছে, যারা ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করে। অর্থাৎ আমাদের কাছে ধরে রাখতে পারেন যে আমার ডোমেন নাও মানে হোস্টিং মাস্ট।